হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সো অনেকে লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করবেন অথবা করতেছেন, প্রিপারেশন নিতেছেন। সো অনেকেরই জানা দরকার যে আপনারা কী কী ডকুমেন্ট আগ থেকে রেডি করে রাখবেন, যেহেতু ইদানিং অনেক কম্পিটিশন লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। সো সবার আগে যদি আপনারা ডকুমেন্টগুলো গুছিয়ে নিতে পারেন তাহলে সবার আগে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি অলওয়েজ রিকমেন্ড করি যে আর্লি অ্যাপ্লিকেশন করেন। যদি আর্লি অ্যাপ্লিকেশন করেন তাহলে অনেক ক্ষেত্রেই অ্যাডমিশন পাওয়ার চান্সটা অনেক বেশি। সো দ্যাটস ওয়াই আর্লি অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন। সো যে ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হতে পারে লিথুনিয়া ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, লিথুনিয়া প্রত্যেকটা ইউনিভার্সিটি ভেদেই যে ডকুমেন্টগুলো লাগবে ওইগুলো মূলত সেমই। প্রথমে আপনার পাসপোর্ট, অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউ হ্যাভ টু create passport. So passport is most important for application. So passport আপনাদেরকে অবশ্যই কালেকশন করতে হবে। দেন হলো একাডেমিক সার্টিফিকেট। যারা ব্যাচেলার ক্যান্ডিডেট আছেন তারা এসএসসি অ্যান্ড এইচএসসি মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যাপোস্টিল করে নেবেন অনলাইন থেকে। বর্তমানে বাংলাদেশে মাইগ্রুপ থেকে এগুলো করা যেতেছে। আগে ফিজিক্যালি করা লাগতো, কিন্তু এগুলো এখন পার পিস 200 টাকা দিয়ে ওইগুলো মাইগ্রুপ থেকে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সো মাস্টার্সের ক্ষেত্রে সেমই, ব্যাচেলার যে সার্টিফিকেট আছে সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট প্রোভাইড করতে হবে। ওইগুলা মূলত অনেকে দেখা যায় প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করে। সো অনেকেরই কোয়েরিজ যে ভাইয়া প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা। আই থিঙ্ক অফকোর্স প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু আপনি যখন অফার লেটার পাওয়ার আগে অথবা অফার লেটার পাওয়ার পরে আপনার যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, সো তারা আপনাদের মেইন কপিটা চাইতে পারে। অথবা আপনি যে ইউনিভার্সিটিতে স্টাডি করছেন ওদেরকে আপনি গিয়ে বলতে হবে যে মেইলের মাধ্যমে আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন ওদেরকে মেইলের মাধ্যমে আপনারা মেইন কপিটা পাঠানোর জন্য, ট্রান্সক্রিপ্ট অথবা সার্টিফিকেট। দেন হলো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। সো আইএলস, পিটি, ডুলিঙ্গো, ইংলিশ কোর, স্কোর। সো এভরিথিং ইজ অ্যাকসেপ্টেড ইন লিথুনিয়া। সো আপনারা অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সিটা আয়ত্ত করে নেবেন। আই থিঙ্ক আইএলস ইজ বেটার দেন আদার অপশনস, বিকজ সবাই জানেন যে আইএলসটা অধিক গ্রহণযোগ্য অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আইএলস দিয়ে আসার জন্য। দেন হলো পাসপোর্ট সাইজ ছবি। সো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফরম্যাটে আপনারা পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করে নেবেন, আর ওইটার ব্যাকগ্রাউন্ডটা চেষ্টা করবেন যে সাদা রাখার জন্য। আরেকটা অধিক গ্রহণযোগ্য হলো রিকমেন্ডেশন লেটার। সো বিভিন্ন ইউনিভার্সিটি ভেদে রিকমেন্ডেশন লেটার লাগতেও পারে, নাও লাগতে পারে। সো আমি মনে করি যে রিকমেন্ডেশন লেটারটা আপনারা রেডি করে রাখবেন, আর চেষ্টা করবেন যে দুইজন প্রফেসরের কাছ থেকে দুইটি রিকমেন্ডেশন লেটার নেওয়ার জন্য। যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা কলেজ থেকে ওইটা কালেকশন করবেন, আর যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা তাদের নিজ নিজ ইউনিভার্সিটি থেকে এগুলা কালেকশন করবেন। দেন হলো সিবি ইজ অলসো ইম্পর্ট্যান্ট। যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সিবির প্রয়োজন হয়। সো সিবিটাও ক্রিয়েট করে নেবেন। আরেকটা হলো যে সপ অথবা মোটিভেশন লেটার। সপ মিনস স্টেটমেন্ট অফ পারপাস অর মোটিভেশন লেটার। সো এগুলো আপনার আসলে গন্তব্য কী বা আপনি কোন সাবজেক্টের উপর পড়ালেখা করতেছেন ওইটা নিয়ে আপনার মোটিভেশন কী, মোটিভ কী, সো ওইটার জন্য আপনাকে সব অথবা মোটিভেশন লেটার লেখা লাগবে। সো ওইটা অবশ্যই আপনারা রেডি করে রাখবেন লিথুনিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে মোটিভেশন লেটার লাগে, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি অথবা কলেজ আছে যেগুলোতে মোটিভেশন লেটার লাগে না। সো দ্যাটস অল অ্যাবাউট ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো আপনারা রেডি করতে পারলে অবশ্যই লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর আদার্স ডকুমেন্ট আমি মনে করি না লাগবে। সো এগুলো ভালোভাবে রেডি করেন, দেন নিজে যদি অ্যাপ্লিকেশন করেন অবশ্যই নিজে অ্যাপ্লিকেশনও করে ফেলেন। আর যদি কেউ আমাদের মাধ্যমে প্রফেশনাল সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংক ইউ।